বন্ধুরা তোমরা সবাই অবগত আছো তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি বার হয়েছে। মেল ফিমেল উভয় মিলিয়ে কিন্তু তোমাদের কলকাতা পুলিশের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু 3700 প্লাস কিন্তু এই বছর দেওয়া হয়েছে। এর আগের যে ভ্যাকেন্সি বার হয়েছিল তার রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়েছে, ফাইনাল মেরিট লিস্ট বার হয়েছে এবং সকলে যারা পাস করেছে ফাইনাল সিলেক্টেড হয়েছে তারা কিন্তু একের পর এক ট্রেনিং সেন্টারে কিন্তু যাচ্ছে। তো তারপরে কিন্তু আরও একবার কিন্তু তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি বার হয়েছে। তো কলকাতা পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি বার হওয়ার পরেই কিন্তু আমাকে অনেকে কমেন্ট করছে কি দাদা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভ্যাকেন্সি কবে বার হবে। যেহেতু ডাব্লিউবিপি যে ভ্যাকেন্সিটা আমাদের বার হয়ে থাকে সেটা কিন্তু অনেক হিউজ পরিমাণে একটা ভ্যাকেন্সি বার হয়ে থাকে এবং এটার উপরে কিন্তু অনেকে আশা করে আছে, অনেকে প্রিপারেশান নিচ্ছে অনেক দিন ধরে এবং প্রিপারেশান নিয়ে কিন্তু তারা এখন বিরক্ত ফিল করছে ভ্যাকেন্সি বার হচ্ছে না এই জন্য। তো বন্ধুরা ডাব্লিউবিপির যে ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে ভ্যাকেন্সি আমরা জানি যে 2022-এ কিন্তু এই ভ্যাকেন্সি নিউজ এমপ্লয়মেন্টের মাধ্যমে কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল, অর্থাৎ বিভিন্ন নেতা মন্ত্রীর মাধ্যমে সেটা কিন্তু 2022 সালে অ্যানাউন্সমেন্ট হয়েছিল এবং আমরা শুনে আসছি যে 2022-এ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এমনি করতে করতে 2022-এ দুর্গা পুজোর সময় বার হবে বা আগে বার হবে পরে বার হবে, এরকম করে 2022 সালটা পুরোপুরিভাবে কেটে গেল। 2023-এও কিন্তু বন্ধুরা আমরা শুনে আসছিলাম যে জানুয়ারি মাসে বার হবে, দেন ফেব্রুয়ারি, দেন মার্চ, এমনি করতে করতে পুজোর আগে বার হবে, পুজোর পর বার হবে, 2023 সালটাও কিন্তু পুরোপুরিভাবে কেটে গেল। দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের উপরে বা ডাব্লিউবিপির উপরে আমরা ভিডিও খুব কম দিয়ে থাকি, আমরা মাসে বা 2 মাস বা 3 মাস পরে একটা ভিডিও আমরা দিয়ে থাকি, আমরা প্রচুর পরিমাণে কম দিয়ে থাকি, একদম নাই বলতেই চলে। ওকে, যেহেতু ডাব্লিউবিপি পুলিশটা একটা ফোর্স রিলেটেড সেহেতু আমরা অনেক কম সময়ের মধ্যে অর্থাৎ অনেক দিন পর আমরা ভিডিও দিয়ে থাকি, 2-3 মাস পর একটা ভিডিও দিয়ে থাকি। তো আমরা শুনে আসছি এবং বিভিন্ন এমপ্লয়মেন্ট নিউজেও কিন্তু দিচ্ছে বারবার যে 12,000 ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট হয়েছে, বিভিন্ন নেতা মন্ত্রীর দ্বারাই অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, খুব শিগগিরই 12,000 ভ্যাকেন্সি বার হয়ে যাবে, মেলের এত থাকবে ফিমেলের এত ভ্যাকেন্সি থাকবে, টোটাল মিলিয়ে কিন্তু 12,000 ভ্যাকেন্সি আমরা শুনে আসছি। তো 2022 এবং 23 সালটা পুরোপুরিভাবে কিন্তু কেটে গেল। একটা ছেলের পক্ষে 2 বছর কিন্তু ওয়েট করে থাকা কিন্তু একটা অসম্ভব ব্যাপার, বেকার ছেলের ওয়েট করে থাকা। তো যাই হোক আমি সেদিকে যাচ্ছি না। তো 2023 চলে গেল, 2024 তোমাদের চলে এসছে। 2024-এ আমরা শুনলাম যে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে বার হবে, দেন সেটাও চলে গেল, সেকেন্ড উইক চলে গেল, থার্ড উইকে চলে গেল, সেটা জানুয়ারি মাসটা পুরো চলে গেল। তারপরে শুনলাম যে তোমাদের ফেব্রুয়ারি মাসে ভ্যাকেন্সি বার হবে। তো ফেব্রুয়ারি মাসেও ফার্স্ট উইক চলে গেল, সেকেন্ড উইক চলে গেল, থার্ড উইক চলে গেল, এখন ফেব্রুয়ারি মাসটা কিন্তু পুরোপুরিভাবে চলে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত বন্ধুরা তোমাদের ভ্যাকেন্সির কোনো খবর নেই। ওকে, তো অনেকে আমাকে কমেন্ট করছে কি ভ্যাকেন্সি কবে বার হবে। তো দেখো ভ্যাকেন্সির ওপরে যদি তোমাদেরকে একটা আমি ডেট দিই, যদি আমি বলি যে এই ডেটে ভ্যাকেন্সি বার হবে তো সেটা কিন্তু ভুল হতে পারে। ওকে, যেহেতু বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের নির্দিষ্ট কোনো ডেট আমি তোমাদেরকে বলতে পারবো না যে এই ডেটে তোমাদের ভ্যাকেন্সি বার হবে, যেহেতু এটা আর্মি নয় বা তোমাদের এসএসসি জিডি নয় যে অগ্রিম তারা ক্যালেন্ডার জারি করে দেয়, সেটা নয়, এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ। কখন বার হবে কখন বার হবে না সেটা কেউই কিন্তু বলতে পারে না। ওকে, তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পুলিশ কনস্টেবলের আশায় অনেকে বসে বসে দিন গুনছে যে কবে ভ্যাকেন্সি বার হবে। অনেকে কিন্তু তোমরা খবরও পেয়েছো যে আগে ফিজিক্যাল হবে, দেন তোমাদের পরে একটাই পরীক্ষা হবে, আগে একটাই পরীক্ষা হবে তারপরে তোমাদের পিইটি পিএমটি হবে, এরকমভাবে বিভিন্ন নিউজও কিন্তু শুনে আসছো তোমরা এবং আমরাও কিন্তু শুনে আসছি। তো বন্ধুরা সঠিক খবর এখনও পর্যন্ত আমি তোমাদেরকে বলে দিচ্ছি কাউরির কাছে কোনো সঠিক খবর বন্ধুরা নেই। দেখো কলকাতা পুলিশেরও তোমাদের আপডেট হয়তো তোমরা শুনেছিলে যে আগে তোমাদের ফিজিক্যাল হবে, একটাই পরীক্ষা হবে, কিন্তু দেখো কলকাতা পুলিশের নোটিফিকেশানটা যেটা দেওয়া হয়েছে ফুল নোটিফিকেশান, এখানে কিন্তু তোমাদের দুটো পরীক্ষাই কিন্তু দেওয়া হয়েছে। প্রথমে তোমাদের প্রিলি হবে, দেন তোমাদের পিইটি পিএমটি হবে, তারপরে তোমাদের 85 নম্বরের ফাইনাল যে রিটেন এক্সাম সেটা হবে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তারপরে কিন্তু তোমাদের 15 নম্বরের ইন্টারভিউ হবে। রিটেন এক্সামে তোমাদের সিলেবাস দেখতে পাচ্ছ, ফাইনালের তোমরা অন স্ক্রিন, এরকমভাবে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হবে। তো ডাব্লিউবিপি তোমরা শুনে আসছো যে একটা পরীক্ষা হবে বা আমরাও শুনছি একটা পরীক্ষা হবে, তারপরে তোমাদের প্রথমে পরীক্ষা হবে, তারপরে একটাই পরীক্ষা হবে, তারপরে তোমাদের পিইটি পিএমটি হবে, এইভাবে কিন্তু একটা পরীক্ষার মাধ্যমেই তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হবে। কিন্তু বন্ধুরা এটাও কিন্তু এখনও পর্যন্ত সঠিক নয়, এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু করা হয়নি বা কোনো শর্ট নোটিফিকেশনও কিন্তু পিআরবির তরফ থেকে পাবলিশ করা হয়নি, সেহেতু এর ওপরে কিন্তু আমরা বিশ্বাস নাও করতে পারি বা বিশ্বাস না করাই কিন্তু ভালো হবে। যদি শর্ট নোটিফিকেশান বার হতো তাহলে হয়তো আমরা তোমাদেরকে বলতে পারতাম যে তোমাদের আগে একটাই পরীক্ষা হবে,
তারপরে তোমাদের পিইটি পিএমটি হবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো শর্ট নোটিফিকেশানও বার হয়নি। বিভিন্ন এমপ্লয়মেন্ট নিউজে দিচ্ছে যে একটাই পরীক্ষা হবে, আগে পরীক্ষা হবে, এরকমভাবে বিভিন্ন আপডেট পাচ্ছি, কিন্তু সেগুলো কিন্তু সঠিক নাও হতে পারে, আবার সঠিকও হতে পারে। ওকে, তো দেখো তোমাদেরকে বলে দিচ্ছি ভ্যাকান্সি কবে বার হবে। অনেকের একটাই ডেট যে ভ্যাকান্সি কবে বার হবে, যেটা হবে সেটা হবে। তোমাদেরকে আমি সেটাই বলছি যে যেটা হবে, যদি তোমাদের দুটো পরীক্ষা হয় তাও ভালো, যদি একটা পরীক্ষা হয় তো আরও ভালো। কেননা একটা পরীক্ষা হলে কি হবে, যদি তোমাদের একটাই পরীক্ষা হয় তো যা হবে একটা পরীক্ষার মধ্যেই হয়ে যাবে। তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস যেখানে 1 বছর লেগে যেত সেখানে কিন্তু 8 থেকে 10 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর যদি দুটো পরীক্ষা হয় তো প্রথমে প্রিলি হবে, প্রিলির জন্য তোমরা অ্যাপ্লিকেশান, প্রথমে তোমাদের ভ্যাকান্সি বার হবে, দেন 3 মাস ওয়েট করতে হবে, 3 মাস পর তোমাদের প্রিলির অ্যাডমিট কার্ড আসবে, দেন প্রিলি পরীক্ষা দেবে, দেন আবার 3 মাস ওয়েট করতে হবে, দেন তোমাদেরকে প্রিলির রেজাল্ট দেখতে হবে, যে রেজাল্ট আবার 3 মাস পর ওয়েট করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু 6 মাস তোমাদের নষ্ট হয়ে যাচ্ছে। তো একটা যদি পরীক্ষা হয় তো আমাদের পক্ষে আরও ভালো, আর দুটো পরীক্ষা হলেও কিন্তু আমাদের পক্ষে ভালো। যারা প্রিপারেশন নেবে তাদের পক্ষে একটা দুটো কোনো ম্যাটারই করে না। তো একটা পরীক্ষা হলে কি হবে, তোমাদের সময়টা বেঁচে যাবে, টাইমটা কিন্তু তোমাদের বাঁচাত হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা এটি ছিল তোমাদের একটা পরীক্ষা বা দুটো পরীক্ষার একটা মেন মাকসদ। তো মেন ব্যাপার এটাই যে তোমাদের ভ্যাকান্সি কবে বার হবে, এটা কিন্তু সকলের একটা ডেট জানা প্রয়োজন, বা সকলে জানতে চাই যে ভ্যাকান্সি কবে বার হবে, কবে থেকে আমি অ্যাপ্লিকেশন করব নিয়ে আমি ভালোভাবে একদম হার্ডভাবে প্রিপারেশন নেবো, এরকমভাবে অনেকে চিন্তা করে। যেহেতু অ্যাপ্লিকেশন করার পরে অবশ্যই 3 মাস সময় পেয়ে যায়, তো 3 মাসে কিন্তু অনেকে রয়েছে যারা অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছে, 3 মাসে কিন্তু সে অনেকটাই তার প্রিপারেশনটাকে হার্ডভাবে করে নিতে পারবে। তো এরকমভাবে অনেকে কিন্তু আশায় রয়েছে। বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো এই সপ্তাহের একটা পেপার কাটিং। তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে একজন প্রশ্ন করেছে যে রাজ্য পুলিশে 12,000 কনস্টেবল পদের বিজ্ঞপ্তি বেরোবে করে অনেক দিন থেকে শুনে আসছে, তো কবে বেরোবে? তো সেখানে উত্তর দেওয়া হয়েছে যে যে কোনো দিনেই কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি বা ভ্যাকান্সি বা অনলাইন ডেট কিন্তু বার হতে পারে। ওকে, যে কোনো দিন, অর্থাৎ এখানে নির্দিষ্ট করে কোনো ডেট কিন্তু দেওয়া হয়নি। তো আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি যে নির্দিষ্ট করে কোনো ডেট কিন্তু দেওয়া যাবে না ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে। যদি আমি মার্চ বলি তো মার্চ নাও বার হতে পারে, আর মার্চে যদি তোমাদের ভ্যাকান্সি না বার হয় তাহলে কিন্তু তোমাদের ভোট ফর কিন্তু বার হবে। তো আমি তোমাদেরকে একটা আপডেট দিচ্ছি যেটি আমাদের কাছে বিভিন্ন অ্যানালাইসিস করে পাওয়া গিয়েছে, বা বিভিন্ন জায়গা থেকে আমরা কালেক্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে তোমাদের ভ্যাকান্সি কবে বার হতে পারে। তো বন্ধুরা ভ্যাকান্সি তোমাদের বার হবে যখনই, তখন তোমরা কিন্তু নতুন যে ক্যাটাগরি দেখতে পাবে সেটি হলো ইডাব্লিউএস ক্যাটাগরি, তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। এর আগে কিন্তু ইডাব্লিউএস ছিল না, এবার থেকে তোমরা কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরিটা দেখতে পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা ভ্যাকান্সি তোমাদের কবে বার হবে। দেখো বন্ধুরা তোমাদেরকে আগেই বলেছি যে 2022 সাল থেকে আমরা শুনে আসছি। তো এখন পর্যন্ত সামনে ইলেকশন রয়েছে, তো পিআরপির তরফ অর্থাৎ বিভিন্ন তোমাদের নেতা মন্ত্রীর তরফ থেকে এবং সিএমও কিন্তু সাফ ঘোষণা করেছে যে তোমাদের হিউজ পরিমাণে ভ্যাকান্সি ফাঁকা রয়েছে, এবং বিভিন্ন নিউজেও কিন্তু দিয়েছিল। তো সেই হিসাবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পিআরপি কিন্তু অনেকটাই চাপের মুখে রয়েছে, তোমাদের ভ্যাকান্সি কিন্তু খুব শীঘ্রই বার হয়ে যাবে। যেহেতু একদম ভ্যাকান্সি বার হবার একদম অন্তিম বা শেষ লগ্নে তোমরা চলে এসছো, যে কোনো মুহূর্তে তোমাদের ভ্যাকান্সি বার হতে পারে, একদম শেষ মুহূর্তে। যদি তোমাদের মার্চ মাসে, যেহেতু তোমাদের ফেব্রুয়ারি মাস চলে গেল, যদি তোমাদের মার্চ মাসে তোমাদের ভ্যাকান্সি না বার হয় বন্ধুরা, তো তোমাদের কিন্তু এই বছর আর ভ্যাকান্সি তোমাদের এই মাসে আর ভ্যাকান্সি বার হবে না। মার্চ মাসে তোমাদের একদম ভোটের পর কিন্তু তোমাদের ভ্যাকান্সি বার হবে। আর যদি তোমাদের মার্চ মাসে বার হয়ে যায়, তো যতটা আপডেট পাচ্ছি তোমাদের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ভ্যাকান্সি বার হয়ে যাবার 90% বন্ধুরা সম্ভাবনা রয়েছে। ওকে, 90%। 1 তারিখ থেকে 1 মার্চ থেকে 10 মার্চের মধ্যে তোমরা যে কোনো দিন, এক্ষেত্রে তোমাদেরকে কোনো ডেট দেওয়া যাবে না, আগেই বলেছি। 1 তারিখ থেকে মার্চের 10 তারিখের মধ্যে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, 90% যতটা আমরা শুনে আসছি। ওকে, আর তোমাদের আগে ফিজিক্যাল হবে না আগে তোমাদের পরীক্ষা হবে, এর উপরে নির্দিষ্ট কোনো এখনও পর্যন্ত কাউরির কাছে সঠিক খবর নেই। ওকে, কাউরির কাছে সঠিক খবর নেই। তো তোমাদের যেটা হবে সেটাই তোমরা ক্র্যাক করবে, সেটা কোনো ব্যাপার নেই। তো মেন ব্যাপার হলো অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে। তো এর আগেও আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে তোমাদের নির্দিষ্ট কোনো ডেট আমি তোমাদেরকে বলতে পারবো না, যেটা পাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন আপাতত যে ডেট তোমাদেরকে দিচ্ছি বা ডেট আমরা পাচ্ছি সেটা হলো 1 মার্চ থেকে 10 মার্চের মধ্যে কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে তোমাদের ভ্যাকান্সি বার হবার। তো যারা প্রচুর পরিমাণে কমেন্ট করছিলে কি দাদা অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে, তাদেরকে আমি বলবো তোমাদের অ্যাপ্লিকেশন যেদিন থেকেই শুরু হোক না কেন, তুমি তোমার প্রিপারেশনটাকে ধরে রাখো, প্রিপারেশন শুরু করে দাও, বা প্রিপারেশন যারা এখনো শুরু করোনি শুরু করে দাও। এবং তোমরা যারা প্রিপারেশন শুরু করে দিয়েছো তারা অবশ্যই প্রিপারেশনটাকে ধরে রাখো, ছেড়ো না। যেহেতু তোমাদের শেষ পর্যায়ে চলে এসছো, তোমাদের যে কোনো মুহূর্তে ভ্যাকেন্সি বার হয়ে যাবে। ওকে, যখনই তোমাদের ভ্যাকেন্সি বার হয়ে যাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবে, প্রিপারেশনটাকে আরেকটু হার্ড করে দেবে, তাহলে কিন্তু তোমার সিলেকশন কিন্তু অনায়াসে হয়ে
হয়ে যাবে। তো এটি ছিল একটা ডাব্লিউবিপি কনস্টেবলের একটি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু এর উপরে আমরা আপডেট খুব কম দিয়ে থাকি। তো যতটা আপডেট পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভিডিওর মাধ্যমে, যাতে তোমরা উপকৃত হও, যারা ফোর্স রিলেটেড বা ফোর্সের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ, তার সঙ্গে সঙ্গে ডাব্লিউবিপিটাও যদি তোমাদের হয়ে যায় বা ক্র্যাক করতে পারো, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। ধন্যবাদ।